জেলখানার সম্বল, থালা বাটি কম্বল, এছাড়া অন্য কিছু মেলে না আমার। বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাতে মুজিব পরদেশি একটা গান ছিল, যখন ইলিয়াস কাঞ্চন জেলের মধ্যে বন্দী ছিল, বন্দী থাকা অবস্থায় একটি গান তিনি গেয়েছিলেন। আসলে আমরা পরিবার পরিজন, আমি আমার পরিবার পরিজন আমার বাবা মার সাথে দেখেছিলাম ছোটবেলায়। সেই সিনেমায় মুজিব পরদেশি একটি গান ছিল, সেই গানটি আপনার মনে পড়ে কিনা? হ্যাঁ অবশ্যই, এটা তো কি বলবো যে যদি আমি শোনান। একটু শুরু করছি। জেলখানার সম্বল, থালা বাটি কম্বল, এছাড়া অন্য কিছু মেলে না আমার। জেলখানার সম্বল, থালা বাটি কম্বল, এছাড়া অন্য কিছু মেলে না। সকাল আর সন্ধ্যায় দুইটি রুটি দেয়, সকাল আর সন্ধ্যায় দুইটি রুটি দেয়, রুটি খেয়ে পেট ভরে না আমার। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে, আছি গো মা বিপদে, বাইরের আলো চোখে পড়ে না আমার। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। আমি দুঃখের দুঃখী, কবে হব সুখী, তাও তো জেনে তুমি গেলে না মা। আমি দুঃখের দুঃখী, কবে হব সুখী, তাও তো জেনে তুমি গেলে না। আর জ্বালাশয় না প্রাণে যে মানে না, আর জ্বালাশয় না প্রাণে যে মানে না, মশার কামড়ে ঘুম ধরে না মা। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। সাধারণ আপনার হাতেরও জাদু রয়েছে। আমরা গানটি শুনলাম, অনেক দিনের কথাই আসলে মনে পড়ে গেল। দর্শক, আমরা মুজিব পরদেশির মতো একজন শিল্পী, একজন দিনমজুর শাহনশাহ আজমেরী, তিনি গানের তার যে সংস্কৃতির চর্চা সেটি কিন্তু ধরে রেখেছেন। প্রত্যন্ত এই নদীবাঙ্গন অঞ্চলে সে আসলে তার গানের চর্চা চালিয়ে যাচ্ছেন। আপনি আসলে দর্শকদের উদ্দেশ্যে বলেন, আপনি আসলে জীবনে কি হতে চান? আপনার আসলে এই সাধনার পাশাপাশি কি করার ইচ্ছা রয়েছে? আসলে সম্মানিত ভিউয়ার, দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আসলে প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে কোনো না কোনো। তা আমি তো একদম প্রত্যন্ত এলাকা একটা ছেলে, গান গান নিয়ে আমি বেঁচে থাকতে চাই, গানকে ধরে রাখতে চাই, গান গাইতে চাই এবং সবাইকে গান শোনাতে চাই, এটা আমার স্বপ্ন। ধন্যবাদ। এবং সবার ভালোবাসা পেতে চাই, দোয়া এবং ভালোবাসা। দর্শক, আমরা প্রত্যন্ত অঞ্চলের একেবারে কুড়িগ্রামের চিলমারি বন্দর থেকে, ব্রহ্মপুত্র নদের একেবারে কিনার থেকে আজকে আমরা শাহনশাহ আজমেরীর সাথে হাজির হয়েছিলাম। পরবর্তীতে আরও কোনো প্রতিভাবান শিল্পীদেরকে নিয়ে হাজির হব আবারও আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।